ছোটবেলা কুরবানি ঈদের যে স্মৃতি তার মধ্যে অন্যতম ছিল গরুর হাট নিয়ে। সবসময় গরু কেনার অনেক দিন আগে থেকে হাটে পাইচারি চলতো, মুরব্বীদের সাথে যেতাম, অনেক সময় বন্ধুদের সাথেও যেতাম। তারপর যখন নিজেদের গরু চলে আসতো, সকালটা শুরু হতো গরুকে দেখে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে গরুকে দেখতাম। এমন হতো ঈদের দিন ব্রাশ করতে করতে গরুর কাছে চলে যেতাম, শেষ সময়টুকু গরুকে আদর করতে চাইতাম। বেলা ঈদ হতো খুব ঠান্ডার সময়, এত বেশি ঠান্ডা পড়তো যে গোসল কিছুই ভালো লাগতো না। এবং আস্তে আস্তে যখন কোরবানির সময়টা চলে আসতো, দেখতাম সবাই প্রস্তুতি নিচ্ছে জবাই করার জন্য, তখন আর জবাইটা দেখতে পারতাম না, খুব কান্না পেত। এখনো দেখতে পারি না, খুব কষ্ট হয় পশুদের এই ত্যাগটা। আর এটাই আমার কাছে মনে হয় ঈদের প্রকৃত অর্থ। একবার আমি আমার বাবার সাথে গরু কিনতে গিয়েছিলাম। তো তখন আসলে কি হয়েছিল যে আমরা গরু পছন্দ করছিলাম, কিন্তু কারোর পছন্দই হচ্ছিল না। আমি একটা পছন্দ করেছি, বাবা একটা পছন্দ করেছে। শেষ পর্যন্ত আসলে আমার পছন্দটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। কিন্তু আসলে মজার কাহিনীটা ছিল এটা যে আমি গরুর দাম ছিল ৮৮,০০০, কিন্তু আমি এটা বাড়িয়ে আরো ১,০০০ বাড়িয়ে ৮৯,০০০ করেছিলাম। তো এটা আসলে একটা মজার কাহিনী ছিল সেই সময়ের জন্য। ঈদের দিনের কথা যদি বলতে চাই, তাহলে সব থেকে বেশি মনে পড়ে হচ্ছে ঈদের সালামির বিষয়টা থাকে যখন। মানে আমার কাছে ঈদের ঈদ হোক আর কোরবানির ঈদ হোক, সবসময় হচ্ছে সালামিটা প্রেফার থাকতো। তো আমি যখন সালামি সবার কাছ থেকে কালেক্ট করার পর কখনো আম্মুকে দিতাম না। মানে আমার ধারণা ছিল যে আম্মু সালামি নিয়ে গেলে সেটা আর দিবে না। নিয়ে অনেক আসলে অভিজ্ঞতা আছে, বাট একটা মজার অভিজ্ঞতা যেটা হচ্ছে একবার হচ্ছে আমার বন্ধুরা মিলে মানে দলবল সহকারে আর কি হাটে গিয়েছিলাম। এখন হাটে যাওয়ার পরে মানে অনেক দুষ্টু ফ্রেন্ডও ছিল এখানে। এক দুষ্টু ফ্রেন্ড কি করলো যে গরুর লেজ ধরে আসলে কান দিল, এবং ওই গরুটা হচ্ছে প্রপার রশিটা ছিল না আর কি, বাঁধা ছিল না। এখন গরু হচ্ছে দৌড়ানি দিচ্ছে আমাদেরকে, এবং লিটারেলি আমরা সবাই গিয়ে পুকুরে পড়ে গেছি। এটা খুবই আসলে মজার এক্সপিরিয়েন্স ছিল আর কি। গরু জবাই করার জন্য যখন ইমাম সাহেব আমাদের বাড়িতে আসছিল, তখন হচ্ছে গরুকে শোয়ানো হয়েছে জবাই করার জন্য। কিন্তু গরু জবাই করার আগে হচ্ছে সবাই ছেড়ে দিয়েছিল, আর হচ্ছে গরু হচ্ছে আমাকে নিয়ে দিয়েছিল দৌড়, আর গরুর পিছনে আমাকে দৌড়ানো গেছে। ছোটবেলার ঈদ হোক কিংবা বড়বেলার ঈদ, ছাত্র জীবন অথবা কর্মজীবন, সব ঈদই সুন্দর। এই ঈদে আপনার স্বপ্নের ঠিকানায় ফেরার অপেক্ষা শেষ হোক খুব শীঘ্রই। ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক।